পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের কুলসোনা গ্রামের বাসিন্দা আনোয়ার শেখ মাস 4-5 আগে দক্ষিণ ভারতের চেন্নাইয়ে কাজে গিয়েছিলেন আর্থিক অনটনের জেরে। আনোয়ার 3 ভাই, কুলসোনা গ্রামে মোটর ভ্যান চালক। ছোট ভাই চেন্নাইয়ের লন্ড্রির কাজ করে। বাবা আনিসুর রহমান শেখ, বাড়ি মাথরুন গ্রামে। স্ত্রী মারা যাবার পর কুলসোনা গ্রামে শালিকে বিয়ে করে শালির বাড়িতে এসে থাকে। নিজস্ব কোনো বাড়ি নেই। আনোয়ারের 3টি মেয়ে, 4টি মেয়ে হয়, কিন্তু পরে একটি মেয়ে মারা যায়। আনিসুর কর্মসূত্রে চেন্নাই থাকে, রাজমিস্ত্রির কাজ করে। এরপর গতকাল সন্ধ্যাবেলায় আনোয়ারের পরিবারের লোককে ফোন করে বেঙ্গল STF এর কর্মীরা জানায় জঙ্গি সন্দেহে তাকে চেন্নাই থেকে গ্রেফতার করা হয়েছে। এরপর থেকে আনোয়ারের পরিবারের লোকেরা আর কোনো রকম খবর পায়নি এমনই জানায়। জানা গেছে আনোয়ার শেখকে এর আগেও খাগড়াখড় কাণ্ডের সময় গ্রেফতার করা হয়েছিল, তবে সত্যতা প্রমাণ না করতে পারায় সে ছাড়া পেয়ে যায়। ফের আরও একবার জঙ্গি সংগঠনের সাথে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হওয়ায় বহু প্রশ্নের দানা বাঁধেছে। তবে আনোয়ারের প্রতিবেশীরা এবং গ্রামবাসীরা জানাচ্ছে এরকম কোনো রকম কার্যকলাপের সাথে যুক্ত নয় আনোয়ার। খুবই শান্ত এবং সাদাসিধে ছেলে আনোয়ার। সে আর্থিক অনটনের জন্য বাইরে কাজে গিয়েছিল। এরপর তাকে মিথ্যেভাবে ফাঁসিয়ে গ্রেফতার করেছে STF। আমি কিছু জানি না। সন্ধ্যাবেলায় 5টার সময় ওর বিবি বলল যে আমাদের রমেচার আব্বাকে পুলিশে গ্রেফতার করেছে। আমাকে একটু শুধু বললো। আমি যে কেন? ওর বিবিকে ফোন করে যে তোমার স্বামী, এইটা তোমার কে? তা বলছে আমার স্বামী। তোমার নাম কি? তা বলছে আমার নাম রেজিনা বিবি। তা তোমার স্বামীকে গ্রেফতার করেছি। তা বলেছে আমার স্বামী কি করলো? তা বলেছে পরে শুনবেন। আমরা ফোনটা কেটে দিয়েছি, আর করেনি। আপনার কি মনে হয় আপনার বোন এরকম কাজে যুক্ত থাকে? না, আমার বোন এরকম কাজে কোনো যুক্তি থাকে না। আমাদের এসব নাই। এই বাড়ির পাশেই। হ্যাঁ, আমাদের এসব আমাদের বাড়ির পাশেই। আমাদের এসব আমাদের হ্যাঁ, কি বলবেন? আমার বোন 8টা ছেলে থেকে মারা যায়। আমি এই ছোটখাটো ছেলেরা পরে দূরে ভিক্ষা করে চেয়েছি, মানুষ করেছি। আপনারা এখানে আসেন, দেখে যান। আমাদের খুব দুর্দিন, আমাদের কিছুই নাই, আমাদের জমি নাই, আমাদের জায়গা নাই। আমাদের ওই ছেলেটার পর্যন্ত এখনো বাড়ি ঘরও হয়নি। একটা ছেলে খড়ের চাল আর একটা ছেলে কোনো রকম দুটো ইট দিয়ে ঠাড়ো করেছে। আপনারা এসে দেখে যান, এখানে এসে আপনারা দেখে যান, আমাদের সরাসরি এসেন। কালকে চেন্নাই গ্রেফতার করা হয়েছিল ওকে। আমাকে ফোন করে জানানো হলো যে তোমার স্বামীকে ধরা হয়েছে। কাল থেকে আজকে আর সারাদিন কোনো খোঁজই পায় নাই। কোথায় আছে না আছে তাও জানি না। ওকে কেউ ফাঁসানো হয়েছে। ওকে ও এসবে কোনো যুক্ত ছিল না। ওদের সাথে, জঙ্গিদের সাথে কোনো কাজই করতো না। এমনি গ্রামে কাজ হচ্ছিল না বলে বাইরে গিয়েছিল, চেন্নাই কাজ করতে গিয়েছিল। ওদের ঘর বাড়ি নাই, গরিব মানুষ, খেতে পায় না, ওই জন্য বাইরে কাজ করতে গিয়েছিল। কালকে হঠাৎ ফোন করে হয় বলছে, কালকে ফোন করে আমাকে জানাইলো তোমার স্বামী, ও তো পুলিশে জানাইলো, ফোন করেছিল আমাকে বিকাল 5টায়। ফোন করে বললো তোমার স্বামীকে ধরিলি চললাম, এটাই বল। না, আমার স্বামীও জঙ্গিদের সাথে যুক্ত ছিল না, কোনো যুক্ত ছিল না। গ্রামের সবাইকে জিজ্ঞেস করতে পারেন। আমরা কাল সন্ধ্যার দিকে খবর পেলাম, যে খবরটা পেলাম যে ওখানে যারা গ্রেফতার করেছেন ওনারা এদের বাড়িতে ফোন করেছে। তো তারপরে আমরা গ্রামবাসীরা জানলাম, তো যেটা একটা আভাস যেটা আমরা শুনছি নাকি যে জঙ্গি সংগঠনের সন্দেহজনকভাবে ওকে অ্যারেস্ট করেছে। তো জঙ্গি সংগঠনের সঙ্গে ও যুক্ত কি না সেটা ভালোভাবে জানাটা দরকার। আর জঙ্গি সংগঠন বলে আমাদের এখানে কোনো জিনিস নাই, কোনো প্রমাণ দিতে পারবে না। বিশেষ করে এই কুলসোনা গ্রাম বা এই মঙ্গলকোটের মধ্যে প্রমাণিত আজ পর্যন্ত কোনোদিন কেউ দিতে পারে নাই, আজও পারবে না। এটা একটা সন্দেহজনকভাবে যে কাণ্ড হয়েছিল সেই সময়তেও কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছিল, পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। সেটা গ্রেফতার করা হয়েছিল, যদি সে সত্যিকারই যদি দোষী হতো তাহলে তাকে ছেড়ে দেওয়া হলো কেন? তার তো সাজা হতো। ধরেছিল? হ্যাঁ ধরেছিল, সন্দেহজনকভাবে ধরেছিল। সেইভাবে সন্দেহজনকভাবে আজও কাউকে গ্রেফতার করতে পারে। আজকে গ্রামের ছেলেরা যারা বাইরে যে কাজ করছে, আজকে তো তারা আর বাইরে যেতে পারছে না, যেইভাবে তো একে একে সকলকেই তো গ্রেফতার করবে। আজকে যারা ED CBI যারা গ্রেফতার করছে বলছেন, তো তারা তো তারপরে এটা তো আমাদের প্রশাসনিক এখানে থানা আছে, লোকাল থানা আছে, আমাদের তাদেরকে তো খবর দিতে পারতো অন্তত।